মর্নিং, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে ব্লগটা আমি এখন শুরু করছি, সকাল বাজে 8:30। তো এদিকে দেখতে পাচ্ছ টিফিনের জোগাড় হচ্ছে, মেয়ের স্কুল আছে। এখানে দেখো, কালকে গুরু বাবার বাড়ি গেছিলাম, মা হচ্ছে আলুর দম করে দিয়েছিল, কালকে একটুখানি খেয়েছে, আর কিছুটা বাকি আছে। হ্যাঁ, সকালে ও 5টার সময় এসছে, 5টা 5:30 এসছে। তো দেখো, এখানে আলুর দম আর চা রুটি নিয়ে বসে পড়েছি আমি টিফিন খেতে এখন। তো চলো, মেয়ে স্কুলে চলে গেছে আর আমি টিফিন করতে বসে গেছি। মার চা খাওয়া হয়ে গেছে, এখন মা সবজিটা কেটে তারপরে টিফিন খাবে। কবে যাবে? কালকে আজকে যাবে? আজকে গেলেই ভালো হয়, দুদিন একটু আগে করলে মুখটা একটুখানি গ্লো থাকে। এখন না, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে যাব, ওই 3টে 4টের সময় যাব, 3টে 3:30 সময় যাব। মাম আসবে, মামকে খাইয়ে আর একেবারে নিয়ে চলে যাব, পড়তে যাবে ও, ওকে দিয়ে আর আমরা ওদিকে কাজ করব, আবার আসার সময় নিয়ে চলে আসবো, বুঝেছো? তাহলে একেবারেই হয়ে যাবে। তো চলো টিফিনটা করে নিই, আর টিফিনের পরে কি রান্না হচ্ছে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। কাটাকুটি করছে এখন মা। আজকে অনেক বছর পর আমার ছুটি, আজকে মা সবজি কাটছে আর আমি রান্না করব। তো চলো, আজকে কি হবে তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আর এই পাগলের অবস্থা দেখো কি করেছে আজকে, মানে মেয়েকে স্কুলে দিতে গেছিলো, তো একটা দাদাভাই আছে, তাদের গাছে এইগুলো হয়েছে। তো তোমরা কি এটা কমেন্ট করো তাড়াতাড়ি, তাহলেই আমি রিপ্লাই দেবো যে এটা তোমরা ঠিক বললে না ভুল বললে। তো চলো, অনেক নিয়ে এসছে, এটাকে কি করব সেইটাই কথাবার্তা এখানে চলছে। তো তোমাদের দাদাভাই দেখো চাগিয়ে দেখিয়ে দিচ্ছে তোমার। তো চলো, এখন 2:30 বাজে, এবারে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। পুজো করতে একটু লেট হয়ে গেল আজকে, যেহেতু আজকে বৃহস্পতিবার, সেই জন্য মা বসে আছে, বাবা বসে আছে। এখানে কি রান্না করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে আমরা খেতে বসে যাবো, চলো। তো দেখো, এইখানে হচ্ছে কলা ভাজা আর পটল ভাজা, আর হয়েছে টক ডাল, আর ঝিঙে ডাঁটা আলু পোস্ত হয়েছে, আর এখানে তো ভাত আছে। চলো খাওয়া দাওয়া করে নিই। তো এখানে হয়েছিল ভেন্ডি সিদ্ধ, আর এই যে চচ্চড়ি, পুঁইশাক আলু দিয়ে সব কিছু দিয়ে চচ্চড়ি করা হয়েছে। তো এই হয়েছে আজকের রান্না। তো দেখলে এই হয়েছে রান্না। তো চলো ভাত বেড়ে নিই এবারে। তো দেখো, এখানে ভাত বেড়ে নিয়েছি। এখানে বুড়িদির, মার, তারপরে হচ্ছে দুটো মার ভাত আছে, এটা তোমাদের দাদা ভাইয়ের, আর এদিকে বাবার জন্য বেড়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। তো রান্নাঘরে কেউ খাওয়া দাওয়া করবে না, প্রচণ্ড গরম, আর এই ঘরে প্রচণ্ড তাপ আসছে রোদ্দুরের। তো আজকে সবাই ডাইনিংয়ে বসেই খাওয়া দাওয়া করবে। তো চলো মা বাবাদের সবার খেতে দিয়ে দিই। কি গো? আর মামা দেরিতে ছুটি হবে কেন বলে দিয়েছে, 3:30 করে ছুটি, ও নিয়ে চলে আসবে। ও খেয়ে নিচ্ছে আজকে, ওই জন্য আমি বলি তাহলে আমি পরে খাই। আসুক, ওকে খাওয়া দাওয়া শুরু। আমার যেদিন একটু টক ডাল হবে সেদিন একটু ভাত খাবে, তা না আর ভাত খাবে। এই আজকে ভাত একদম সাফ। আমার মা আর আমার জন্য টক হলে বল 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 না, হবে না, ওর মাদারবোর্ড শর্ট আছে। বাবা শুনো শুনো খাচ্ছ কেন? যাই, ওখানে যা দুবেলাটা রাখা আছে না, ওটাই ওর মাদারবোর্ড শর্ট আছে, ওটা বলছে না দাদা, ওটা দুদিন আগে ঠিক আছে, দাদা ওটা হবে না। তো দেখো, এখানে সবাই একটু গল্প টল্প করবো, আর মারা সবাই খাচ্ছে। আজ শুনলে আমি এখন খাবো না, মেয়ে আসলে তারপরে খাবো। তো যাই হোক, চলো, আজকে খুব ভালো লাগছে, মানে কি বলবো, আমার এরকমই আমরা সবাই। তোমরা ভেবো না যে না, আমরা হয়তো তোমরা অনেকেই আমার ব্লগে সবসময় এরকম একসাথে দেখতে পাও না, বাবাকে, মাকে, বুড়িদিকে, যেহেতু মারা উপরে থাকে দিদিদের সাথে, তো আমরা নিচে থাকি, কিন্তু সবসময় দেখো তোমরা বেশিরভাগটাই আমরা হচ্ছে কিছু হলেই সবাই একসাথেই হই।
তো যাই হোক, আজকে দিদি নেই, দিদি হচ্ছে গেছে বিয়ে বাড়িতে। তো সেই কারণেই মারা আমাদের কাছে মানে খাওয়া দাওয়া করছে। তো দেখো, আমি না থাকলে যখন একসাথে সবাই থাকতাম তখন এরকমভাবেই আমাদের খাওয়া দাওয়া হতো। তো দিদি না থাকলে মা তো আর রান্না করবে না, মানে মাকে তো রান্না করতে দেওয়াও যায় না, সেটাই কি না। তো যাই হোক, আজকে সেই জন্য সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে। মানে কি বলবো, আজকে মনে পড়ে যাচ্ছে 10 বছর আগেকার কথা। আমরা সবাই মিলে এরকমভাবেই খাওয়া দাওয়া করতাম, মানে সব কিছু সবসময় একরকম থাকে না, এটাই আর কি। তো যাই হোক, সবাই মিলে অনেক গল্প করছিলাম। আজকে দুপুরবেলাটা সত্যি খুব ভালো কেটেছে, খাওয়া দাওয়া করে সব কিছু করে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা কমেন্টে জানিও আজকে ব্লগটা কেমন লাগলো। আজকে সত্যি কথা, আজকে খুব স্পেশাল একটা ব্লগ হলো। সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছে, সবাই ভালোও লাগছে। তো এই কি দিদিরাই নেই, আমাদের বাচ্চা দুটোও নেই। তো ওরাও সবসময় কাজকর্ম হলে যখন আমাদের একসাথে হয় তোমরা দেখো। তো যাই হোক, চলো আজকে এই ব্লগটা খুবই ভালো হলো, আমার তো ভালো লাগলো, জানি না তোমাদের কেমন লাগলো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো, আজকের এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে। আর ব্লগটা অবশ্যই কি করতে হবে জানো তো, প্লিজ সবাই মিলে সাবস্ক্রাইব করে দাও। আর কিছুটাই, হ্যাঁ, তোমাদের সঙ্গে এটা শেয়ার করি যে আর কিছুটা সাবস্ক্রাইব মানে বাকি রয়েছে, তো তোমরা সেটাও ফুলফিল করে দাও। তো চলো, আজকে ব্লগটা দেখতে থাকো। আমার মনে হয় না ওদের একটা কাজ, একটা ডাল 12 মাসের ডাল, 12 মাসের ডাল, জানো না। না, ও আমাদের এইখান থেকে তো একটা ডাল পুঁতেছিল, আর মনে হয় একটা কোথাও থেকে নিয়ে এসে পুঁতেছে। 12 মাসের ডাল একটা আছে।